আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আর এটি হচ্ছে আমরা বারবিকিউ করছি। কিভাবে করছি, আমাদের কত টাকা খরচ হইছে, আমরা কিভাবে এত কম টাকার ভিতরে এত সুন্দর একটা বারবিকিউ আয়োজন করছি, সবকিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। অনেকদিন ধরে ভাবতেছিলাম শীত তো প্রায় শেষের দিকে, আবার রমজান মাস চলে আসতেছে। তাও অনেকদিন হয়েছে আমরা বারবিকিউ করি না। তো আজকে করলে কেমন হয়? যে কথা সেই কাজ, সবাইকে ফোন দেওয়া হলো। তারপরে সবাই প্ল্যানিং করে আমরা শুরু করলাম হচ্ছে বারবিকিউ। আমরা প্রথমে হচ্ছে বাজারে গিয়ে ২ টা মুরগি কিনছি, তারপরে মসল্লা কিনছি, আদার যা লাগে সবকিছু আমরা কিনে তারপর হচ্ছে বাসায় চলে আসছি। বারবিকিউ করতে হলে আপনার মাংসের ভিতরে কিংবা যেটা দিয়ে বারবিকিউ করেন সেটার পর্যাপ্ত পরিমাণ মসল্লা ঢোকাতে হবে এবং সেটি হচ্ছে ফ্রিজিং করে রাখতে হবে। তাহলে ওর ভিতরে মসল্লাটা পৌঁছাবে এবং আপনি যখন খাবেন তখন হচ্ছে হেভি টেস্ট লাগবে। বাজারে হচ্ছে রুটির পিস ৳১০। তো আমরা হচ্ছে প্রায় ৮ জনের মতো ছিলাম। তো ভাবলাম যে বাজার থেকে আমরা যদি পরোটা কিনি তাহলে হচ্ছে হয়তোবা আমাদের এটাতে পোষাবে না। এজন্য আমরা হচ্ছে ময়দা কিনছিলাম। ময়দা কিনে বাসায় সুন্দরভাবে রুটি তৈরি করছিলাম। বারবিকিউ করতে গেলে সবথেকে প্রধান যে কাজ, যেটি সবথেকে কষ্টদায়ক, সেটি হচ্ছে এটা পোড়ানো। তো এটা হচ্ছে অনেকক্ষণ আমরা জ্বালানোর পরে অবশেষে আমরা ফাইনালি হচ্ছে রেডি করছি। এরপরে হচ্ছে আমরা মাংসগুলো এর উপরে আস্তে, আস্তে দিয়ে রাখতেছি। একটা, একটা করে এর উপরে দিয়ে রাখতেছিলাম এবং একটু পরে হচ্ছে এটা ওলটপালট করে দিচ্ছিলাম এবং এর ভিতরে হচ্ছে মসল্লা ঢোকাচ্ছিলাম এবং এটা হচ্ছে ফ্যানের সাহায্যে, আপনারা জানেন যে ফ্যানের সাহায্যে এটা আস্তে, আস্তে হালকা, হালকা বাতাস দিলে জিনিসটা আরো বেশি পড়ে। এজন্য হচ্ছে সেটাই আমরা করতেছিলাম। তবে আজকের আমাদের আয়োজনটা ছিল হুট করে প্ল্যানিং করা ছিল। তবে একটা কথা বলবো, সেটি হচ্ছে আপনার বন্ধু কিংবা ভাই যদি কখনো ঘুরতে যাওয়ার কথা বলে কিংবা কোনো কিছু খাওয়ার কথা বলে, কোনো কিছু আয়োজন করার কথা বলে, আপনারা কখনো মিস করবেন না। আপনি টাকা ধার করে হইলেও এই অনুষ্ঠানে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন। তাহলে আপনি এই জিনিসটা অনেক বেশি বন্ধু ফারাদ সে কিন্তু চুরি করে হচ্ছে বারবিকিউ খাচ্ছিল। আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম। আমরা রুটি এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতেছিলাম এবং সেই ফাঁকে সে কিন্তু চুরি করে খেয়েছে। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন তাকে। এরপর হচ্ছে আমাদের ১ম রাউন্ডের হচ্ছে পড়ানো শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আমরা শেষ করার প্রায় শেষ পর্যায়ে তারপর হচ্ছে আমি আস্তে, আস্তে এগুলো উঠাই রাখতেছিলাম এবং সেটি হচ্ছে আমরা খাওয়ার জন্য রেডি করছিলাম। তবে মজাদার বিষয়, যেহেতু আমরা সবকিছু বাজারঘাট নিজেরাই করছিলাম, এজন্য আমাদের কিন্তু অনেক কম টাকা খরচ হয়েছিল। এটি হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় ৪০ পিস পরোটা বানাইছিলাম এবং সবাই কিন্তু পেট ভরে খাইছিলাম। আর এখানে কিন্তু আমাদের খরচ হয়েছিল জন প্রতি মাত্র ৳১৫৬ করে। আপনারা যদি এরকম অল্প টাকার ভিতরে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করছি। অবশ্যই যদি রেগুলার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে কিন্তু অল্প টাকার ভিতরে এত সুন্দর করে বারবিকিউ করতে পারবেন। তো আর কারা করছেন এই শীতের ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত এরকম সুন্দর আয়োজন করেন নাই অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।